হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। তো এখানে দেখুন, আমি কিন্তু একদম বাংলাদেশি আটপুরে শাড়ি পরে রেডি হয়ে আছি। তো দেখুন, এই শাড়িটা হচ্ছে আমার এক যেটা তুপুন আমাকে গিফট করেছে। তো আসলে গিফট পেতে কার না ভালো লাগে, হোক সেটা বড় বা ছোটো। আর আমরা যারা বিদেশে থাকি সবাই এটা বুঝবে, আমাদের কেউ কিছু দিতে চায় না। আমি জানি না কেন কেউ কিছু দিতে চায় না, আমাদের কাছ থেকে নিতে পছন্দ করে। আর আমরা কিন্তু 100 টাকার বা 50 টাকার 2 টাকার জিনিস পেলেও আমরা অনেক খুশি হই, কারণ আমাদের আমরা বুঝি সেটা আমাদের ভালোবেসে দিয়েছে একজন মানুষ। আর সেটা কিন্তু আমাদের কাছে অনেক লাখ টাকার মতোই হয়। তো যেমন এই শাড়িটা আমার কাছে লাখ টাকার মতো, কারণ ও আসলে আমাকে মন থেকে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। আমিও সেটা পরে ওকে পিকচারও দিয়েছি ওকে দেখার জন্য। তো এই যে শাড়িটা পরে আসলে যাওয়া হয়েছিল আমার একজন মেসো শ্বশুর। তো উনি মারা গিয়েছিলেন, উনি শ্রাদ্ধতে গিয়েছিলাম। তো ওনার শ্রাদ্ধতে গিয়ে তেমন ভিডিও করা হয়নি, যতটুকুই করেছিলাম। কেন জানি না আমার আসলে কোনো কারণে আমার এই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে, তো তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এটা হচ্ছে পরের দিন। তো এই যে চুলা বুনা করেছিলাম, আগেই দেখিয়েছি চুলা বুনা। তো চুলা বুনা করে খেয়েছি, ওটা তো মনে হচ্ছে চুলা বুনা খেতে। তো চুলা বুনা করেছি। আর এখানে আমি কাতলা মাছের কালিয়া করেছিলাম। তো এটা হচ্ছে বিকালের দিকে ভিডিও। এই কাতলা মাছের কালিয়াটা দুপুরে করেছি। তো আমি এখন গরম করে নিচ্ছি আবারও, আর চুলা বুনাটা এখনই করছি। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আসলে আমার চালটা শেষ হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো চাল এনে, যখনই আমি সেল পাই তখনই আমি চালটা এনে স্টকে ভরে রাখি। এই যে এই ড্রামটাতে আমি অনেকগুলো চাল, প্রায় 50 কেজির মতো চাল এনে রেখেছিলাম। এই যে পুরোটা বড়া ছিল। তো এখন দেখুন নিচে পড়ে আছে এইটুকু। তো লন্ডনে যারা আছেন তারা আমাকে বলবেন প্লিজ, কোথাও চাল সেল দিলে আমি গিয়ে আনবো। তো এই যে এখন এত গরম পড়েছে, এই গরমের মধ্যে এই ড্রিঙ্কটা আমার সঙ্গী হয়ে গিয়েছে, জীবনের সঙ্গী হয়ে গিয়েছে। এটা হচ্ছে কোকোনাট ওয়াটার। তো এই কোকোনাট ওয়াটারটা আমার জীবনের সঙ্গী হয়ে গিয়েছে। এত গরম, আর এই গরমের মধ্যে এটা আমি এক গ্লাস যদি কোকোনাট ওয়াটার খাই তাহলে আমার প্রাণটা যেন ফিরে আসে, এরকম অবস্থা। তো এই যে এইটাকে এনেছি। আর এটা দিয়ে আমার রিশা, আমার মেয়ে, কিন্তু এখানে ওর জন্য কি জানি একটা বানাচ্ছিল। এই যে দেখুন, ওর জন্য ড্রিঙ্ক তৈরি করছিল এখানে অরিও বিস্কুট দিয়ে আর কি যেন স্প্রিঙ্কলস দিয়ে। তো আমাকে দেখাচ্ছে, মামি এটা ভিডিও করো। এই যে ও আসলে ভিডিওর সামনে আসতে চায় না, আমি যতটুকু করি লুকিয়ে লুকিয়ে করি। তো আসতে চায় না, আসলে বড় হয়ে যাচ্ছে তো তার জন্য লজ্জা পায়। বা জানি না, এদেশের বাচ্চা কাচ্চারা এরকমই, তাদের ইচ্ছে হলে তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করা যায় না। তো এই যে সালাড বানিয়ে নিচ্ছি। তো আমার বড়মশাই হচ্ছে আজকে ঘরে আছে, বাসায় আছেন। তো ঘর থেকেই কাজ করছেন, বাসা থেকে। তো ওনাকে এখন সেবা শুশ্রূষা করতে হবে। উনি ঘরে থাকলে ওনার সেবা শুশ্রূষা করতে হয়। এই যে খাবার দাবার দিয়ে, যেহেতু আমার হাজব্যান্ড সারাদিনই অফিসে থাকেন, তো শুধু বিকালে আসেন। তো বিকালের দিকেই খাওয়া দাওয়া হয়, আর সারাদিন তো থাকেন না। তো আজকে যেহেতু ঘরে আছেন, তো এই যে এই ফ্রুটসটা আনা হয়েছিল আইসল্যান্ড থেকে, তো কাটা হয়নি। তো ভাবছি আমি ফ্রুটসটা কেটে দিই আর স্যালাডটাও কেটে নিব। তো এই ফ্রুটসটা কিন্তু অনেক ইয়ামি ছিল, অনেক ভালো লেগেছে আমার। আমি আবার সব ধরনের ফ্রুটস খাই না, আমার যেটা ভালো লাগে সেটাই খাই। যেমন চেরিটা আমার অনেক পছন্দ। তো আপেল টাপল সেগুলো আমার এতটা পছন্দ না। তো এই যে আমার হাজব্যান্ডের জন্য কেটে নিয়েছি। আর দেখুন, আমার হাজব্যান্ড কিন্তু সল্ট না দিলে
ফ্রুটস উনি খান না। আমি জানি না কেন ফ্রুটসের মধ্যে সল্ট কে দেয় বা কে খায়, এভাবে আমি জানি না। তো টক জাতীয় ফ্রুটস হলে বুঝলাম আর সল্ট একটু দিতে হয় বা একটু টেস্টি হয়। তো উনি সব ধরনের ফ্রুটসে সল্ট দিয়ে। আর এই যে আমি ফ্রুটস কাটতে কাটতে আমার বাতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। দেখুন ভালো টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। তো এই যে আমার বাতটা কিন্তু নষ্ট হয়নি, তো টেনশনের কোনো কারণ নেই। তো এই যে এখন সালাডটা কেটে নিচ্ছি। তো যেভাবে গরম পড়েছে, এই গরমের মধ্যে সালাড জুস টুস এগুলোই খেতে ভালো লাগে। তো এই যে প্রতিদিনই আমাদের খাবারে সালাড থাকতে হয়। আর আরেকটি কথা আমি বলবো, আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ফরগিভ মি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সিলেটি ভাষায় সবসময় কথা বলি। আর ভিডিওর মধ্যে বা ব্লগের মধ্যে আমি শুদ্ধ ভাষায় কথা বলি, কারণ সবাই তো আমার এখানে তো সিলেটি না, আরও তো অনেকে আছে সিলেটের বাইরে। তো সবার যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি শুদ্ধ ভাষায় কথা বলি। আর যেহেতু আমি সবসময় সিলেটি ভাষায় কথা বলি আর এখানে আমি শুদ্ধ ভাষায় কথা বলি, তাহলে একটু তো ভুল হতেই পারে। তো তার জন্য আমি সরি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের জন্য সালাড কাটা হয়ে গিয়েছে। শুধু হাজব্যান্ডের না, আমরাও খাবো। তো এই যে দিনকাল পড়ছে, হাজব্যান্ডকে নিজের পতিকে নিজের বরকে কিডনি দিয়েও রাখা যাচ্ছে না। তো স্বামীর কথা মতো সব কিছুই দিতে রাজি, যেহেতু কিডনি দিয়েও রাখা যাচ্ছে না। আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে আমার কিডনি দুটো আছে কি না আমি সেটাই দেখি। যাই হোক, মজা করলাম। আর আমার এখানে কোনো সিলেটি বই নিয়ে আসেননি গো, দেখুন যেন আপনার জামাই হলদে মন মতো খানি উনি দিন যেন, আর না কিডনি দিয়াও রাখা যান নাও। যদি আমার সিলেটি বই নিয়ে কেউ যদি তা হইন, আমার ব্লগ যদি দেখিয়া তা হইন, তে আমার কমেন্টটা লাড়া দিন যেন। সো একটু পান করলাম, আবারও চলে এসেছি আমার শুদ্ধ ভাষাতে। তো সিলেটি ভাষায় কথা বললে মন খুলে কথা বলা যায়, আসলে আমরা যেহেতু অভ্যস্ত। তো এই যে দেখুন আমার রৌনক বাবু ব্রেসলেট বানিয়েছে। আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে। তো রিশা ব্রেসলেট বানাচ্ছিল, দেখে ও বানাচ্ছে ওর জন্য। ও কিন্তু দুটো বানিয়ে নিয়েছে, দেখে খুব ভালো লাগছিল। আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে, তার জন্য বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হয়, তাহলে ওরাও ভালো ব্যবহারটা শিখে। তো এই যে আমার এই ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।